আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসিন শেখ। আজকে দেখব কিভাবে মিটার দিয়ে সঠিকভাবে মিলিমিটার আর সেন্টিমিটার মাপতে হয়। এই ভিডিওটা খুব কাজের হবে স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন সবার জন্য। তাহলে শুরু করি। আমার হাতে যে মিটারটা দেখছেন, এই মিটার দিয়ে আমরা 5 মিটার পর্যন্ত মাপতে পারবো। এখানে যে সংখ্যাগুলো দেখছেন, মানে 1 2 3 4 5, এগুলো হলো সেন্টিমিটার। আর নিচের যে ছোট ছোট দাগ দেখছেন সেগুলো হলো মিলিমিটার। মানে 1 থেকে 2 পর্যন্ত এর মধ্যে 10টা ছোট ছোট দাগ আছে। তার মানে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এগুলো ভালো করে মনে রাখুন, ইন্টারভিউতে এভাবে প্রশ্ন করে। ভিডিও শেষে আপনাদের জন্য একটা টিপস আছে। মিটার ব্যবহার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 0 পয়েন্ট। চলেন একটা উদাহরণ দেখি। এই বোর্ডটার আমি লম্বা মাপ নিব, যে এই বোর্ডটা কত সেন্টিমিটার আছে। এখানে মিটারের 0 পয়েন্ট আর মিটারের শেষে আছে 43.4 সেন্টিমিটার, মানে 43 সেন্টিমিটার 4 মিলিমিটার। যখন স্টিল মার্কিং দিচ্ছেন বা শাটারিং করছেন, তখন ভালোভাবে মিটারটা দেখুন যে কত সেন্টিমিটার আর কত মিলিমিটার আছে। মিটার দিয়ে মাপার সময় মিটার সোজাভাবে ধরবেন, নইলে মাপ ভুল হয়ে যাবে। দেখুন সেন্টিমিটারকে সহজে কিভাবে মিলিমিটার করবেন। 5 সেন্টিকে আমরা মিলিমিটার করব। 5 সেন্টিমিটার আছে, এর সাথে শুধু আমরা একটা 0 অ্যাড করব, তাহলে হয়ে যাবে 50 মিলিমিটার। আর 50 সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটার করি, তাহলে তার সাথেও একটা 0 অ্যাড করব, তাহলে আমার 500 মিলিমিটার। এই ছিল আজকের প্র্যাকটিক্যাল ভিডিও, মিটার দিয়ে কিভাবে মিলিমিটার আর সেন্টিমিটার মাপ নিতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।